আরে আরে, আজকে আমি বউ সাজবো। আমার বউ সাজাটা না দেখেই চলে যাচ্ছ যে? আচ্ছা দাঁড়াও, আজকে হঠাৎ করে কেন আমাকে বউ সাজতে হবে সেই গল্পটা আগে তোমাদের বলি। আগেই তো বলেছি, দিদির বাড়ি আসার একটা নির্দিষ্ট কারণ আছে, আর আজকে হলো সেই বিশেষ দিন। আজকে ছিল দিদির একটা সেমিনার। ওই সেমিনারে দিদিকে একটা নির্দিষ্ট টাইম ধরে দেওয়া হবে, যার মধ্যে ওকে একটা মডেলকে পুরোপুরি সাজিয়ে একটা লুক ক্রিয়েট করতে হবে। তাই তাড়াতাড়ি রেডি হয়ে সময় মতো পৌঁছেও গেলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম আর এক স্ট্রিক্ট নিয়ম। মেকআপ আর্টিস্টের সাথে মডেল তাড়াতাড়ি পৌঁছে গেলেও কিন্তু তাদেরকে অ্যালাউ করা হচ্ছে না। তাই অনেকক্ষণ পার্কে অপেক্ষা করার পর আমি যখন ভেতরে গেলাম, দেখো তো এই ম্যামকে তোমরা চিনতে পারছো কিনা। হ্যাঁ, এই ম্যামের কাছেই কিন্তু ছিল দিদির সেমিনার। আমি কিন্তু এনার ভীষণ বড় ফ্যান। ইনি কিন্তু ভীষণ এস্টাবলিশড একজন মেকআপ আর্টিস্ট। যারা এনাকে চেনো না তারা কিন্তু ফেসবুকে প্রিয়াঙ্কা দফাদার বলে সার্চ করতে পারো। আর এদিকে দেখো, সবার কিন্তু আলাদা রকম ব্যস্ততা শুরু হয়ে গেছে। কারোর মডেল চলে এসেছে, কারোর বা মেকআপ আর্টিস্ট তার মডেলের জন্য ওয়েট করছে। তবে আমার কিন্তু এখানে বসে বেশ ভয় ভয় লাগছিল। এতগুলো মডেলের মধ্যে আমি কি করব, আমি সেটা ভেবেই ভয় পাচ্ছিলাম। আমার কোথাও গিয়ে একটা এক্সাইটমেন্টও কাজ করছিল, কারণ জীবনে তো এরকম সুযোগ বারবার আসে না, তাই না? এতগুলো প্রফেশনাল মডেল, এতগুলো প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাজ নিজে চোখের সামনে থেকে দেখা, এটা কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা। জানো তো, আমি এখানে এসে একটা জিনিস নতুনভাবে উপলব্ধি করলাম। আমি আগে ভাবতাম মেকআপ মানে শুধুই হয়তো একটু সাজগুজ করে দেবে, সুন্দর লাগবে, ততটুকুই। তো এখানে এসে দেখলাম প্রত্যেকে আলাদা আলাদা রকমভাবে ভাবছে কিভাবে তাদের কাজটা অন্যদের থেকে আলাদা করা যায়। কিছুক্ষণ পরে আমি যখন চারপাশে তাকিয়ে দেখলাম, তখন তো একদম হই হই কাণ্ড। কেউ মডেলের হেয়ার ঠিক করছে, কেউ তার চোখ আঁকছে। যেহেতু এটা এক্সাম ছিল, তাই সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করছিল কত তাড়াতাড়ি সে তার কাজটাকে শেষ করতে পারে। আর এখানে আমার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে চুলটার এরকম অবস্থা দেখে আমার ভেতরে ভেতরে আমি পুরো ভয়েই শেষ হয়ে গেছি যে কি করতে চলেছে ও আমার এই চুলের সাথে। একদম পাখির বাসা লাগছে, আর আমাকে দেখতেও বড্ড অদ্ভুত লাগছিল। আমি জানি আমার সাথে সাথে তোমরাও আমার ফাইনাল লুকটা দেখার জন্য এক্সাইটেড হয়ে আছো, আর সেটার জন্য কিন্তু তোমাদেরকে একটু ওয়েট কিন্তু করতেই হবে। তো জানিও আজকের গল্পটা কেমন লাগলো। দেখা হচ্ছে ফাইনাল লুক নিয়ে কাল খুব তাড়াতাড়ি। টাটা।